হঠাৎ করেই আজকে মনে হলো যে একটু মোমো বানাই। মোমো বানিয়ে দেখি কেমন কি হয়, বা আমি সাধারণত মোমো বাসায় বানাই না। সাধারণত সবসময় কিনে টিনেই খাই। বাসায় তেমন আগে একটা সময়ও পেতাম না, তাই তেমন একটা করতামও না। তো আজকে হঠাৎই আমি কিন্তু মোমো বানাতে চলে আসছি, কিন্তু ভিডিও করার একেবারেই মন ছিল না। কিন্তু আমার ছেলেই হঠাৎ করে পরবর্তীতে বলতেছে যে, "আম্মু আসো একটু ভিডিও করে দেই।" আমি কিন্তু এখানে চিকেনটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম। এরপরে আবার একটু ব্লেন্ড করিনি, বাট এভাবেই কুচিয়ে নিয়েছি। এর মধ্যে মশলা টশলাগুলো অ্যাড করেছি। এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। জাস্ট আমি এখানে যে টুকিটাকি কয়েকটা মশলাই অ্যাড করেছি। আমি একটু ভেজে নিচ্ছি এখানে দেখতেই পেয়েছেন আমি কী দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। এছাড়া একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। হালকা একটু টেস্টিং সল্ট আর লবণ দিয়েই কিন্তু আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকেই কাঁচাই করে। সাধারণত কাঁচা করাটাই ভালো। অন্যদিকে কিন্তু আমি আটার ডোটা আগেই করে রেখেছিলাম। যেহেতু আমার ভিডিও করার মন ছিল না, তাই কিন্তু আসলে এগুলো ভিডিও এভাবে করা হয়নি। পরবর্তীতে ভিডিওটি কিন্তু আমার ছেলেই করে দিয়েছে। যাই হোক, আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও আমাকে অনেক হেল্প করেছে এবং ও অনেক কাজও করেছে, এবং প্রত্যেকটা মোমো ওই কিন্তু ভাঁজ করেছে। আমি জাস্ট আটাটাকে একটু রুটির মতো করে দিয়েছি, আর ভাঁজটা কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর করেই করেছে। যদিও সে প্রথমবার করেছে। আগ্রহ করে আমার কাছে এসেছে যে, "আম্মু তুমি আমাকে তো বলতেও পারো, আমি তো তোমাকে একটু মাঝে মাঝে হেল্পও করতে পারি।" তো যাই হোক, আমার ছেলে কিন্তু অনেক হেল্প করেছে। দুজনে মিলেই টুকিটাকি সন্ধ্যার পরে এই কাজগুলো কিন্তু করেছি। দেখেন আমার ছেলে মাশাআল্লাহ কত সুন্দর করে বানিয়ে ফেললো। যদিও সে আগে কখনোই করে নাই, বা আমাদেরও এই ব্যাপারে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই। আমরা জাস্ট দেখেই আসলে করা, নিজের ইচ্ছা মতোই শেপ দেয়া। তো ৩টা-৪টা শেপেই কিন্তু আমরা আমাদের মতো করে নিয়েছি। জাস্ট আটার ডোটা রুটির মতো করে আমি করেছি, আর বাকিটা ওই কিন্তু করেছে। তো মোটামুটি কিন্তু আমাদের এই যে একে একে করে মোটামুটি সবগুলো কিন্তু আস্তে আস্তে করে রেডি হচ্ছে। অন্যদিকে আমি রাইস কুকারেই স্টিমটা বসিয়ে দিয়েছি, পানিটা আর কি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা রাইস কুকারেই বসাচ্ছি, এবং রাইস কুকারের বাটিতেই কিন্তু এখানে শেপ দিয়ে আমি রাখছি। এখানে এই যে আমাদের অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের অন্যদিকে স্টিমটা হয়ে গেছে। এখন বসায় দিলাম, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। স্টিমটা যাতে বের না হতে পারে, এখানে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। যদিও এটা আমার টেকনিকে আমি করছি, যে যার মতো করে। অবশ্যই আমার চাইতে অনেক ভালো করে অনেকেই অনেক সুন্দর করে করতে পারেন। যদিও আমি প্রথমবার করেছি, তো মাশাআল্লাহ এই যে আমি 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা একেবারে সফট হয়ে গিয়েছে মোমোটা। তো এখন আমি এটা একটা প্লেটে উঠায় নিব। যদিও হাত দিয়ে উঠানো যাবে না, তাই তো এভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু প্রচুর গরম। হাত দিয়ে একেবারে উঠানো যাবে না। এই যে আমার রেডি হয়ে গেল সস দিয়ে, অলরেডি মোস্ট রেডি। এখন মা ছেলে বসে বসে খাবো, খাওয়ার পালা। কেমন হয়েছে আমার মোমোটা একটু বলে দিবেন। যদিও প্রথমবার করেছি, এখন দুজনে মিলে মজা করে খাচ্ছি। আপনাদের কাছে মোমোটা যদি আরও ভালো কোনো টেকনিকে বানানো যায় ঘরে বসে এভাবে রাইস কুকারে, তাহলে আমাকে অবশ্যই একটু জানিয়ে দেবেন। আমরা যদিও প্রথমবার বানিয়েছি, বাট অনেক ঝাল হয়েছিল, অনেক মজা হয়েছিল। টাটা।